নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটু রান্নাবান্না করে আবার বিকেলবেলা বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ারও প্ল্যান আছে। মানে ডিনার করব। তাই তার জন্য একটু রান্নাবান্না করব। তবে সবাই ভেজিটেরিয়ান, অসুবিধে নেই। একটু ছোলার তরকারি আর একটু ভাত বানিয়ে নিয়ে যাব আমি। আর একজন নিয়ে আসবে রুটি। আর একজন নিয়ে আসবে মানে যার ঘরে হচ্ছে সে বানাবে দই বড়া। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর ঘরে এখন দুপুরবেলা খাবো এই যে বাটার ফিশ বানাবো স্যালমন মাছের। এই মাছের এই বাটার ফিশটা খেতে সত্যি খুব ভালো লাগে। একটু নুন, ব্ল্যাক পেপার আর লেবু রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু আলু ভাজা করবো আর ডাল করব। আলু ভাজাটা তবে আজকে একটু অন্যরকম করব, একদম ক্রিস্পি করে। খেতে খুব ভালো লাগে, ছাঁকা তেলে ভাজি না, কিন্তু ভীষণ ভালো হয় খেতে। দেখুন আমি কিরকম করছি, এরকম করে একবার বানিয়ে দেখবেন। সুন্দর হয়। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিতে হয়, আর কিছু নয়। আর একটু জলে ফেলে রাখলাম, নাহলে কালো হয়ে যাবে। আর একটু ব্লাঞ্চ করে নেবো, তার জন্যও আমি গরম জল বসিয়েছি। জলটা ফুটলেই আলুটা দিয়ে দেবো। আজকে আপনাদেরকে বলি এখানে বাচ্চারা কিভাবে প্রজেক্ট করে। মানে স্কুলেই করে, আমাদের ঘরে কিছুই করতে হয় না, সেটা আমি আগেও বলেছি। তবে ফাইনাল যে প্রজেক্ট হয়, ওদের ফাইনাল এক্সামের যে প্রজেক্ট, তার জন্য কিন্তু ম্যাটেরিয়ালটা আমাদের কিনে দিতে হয়। বাকি কিন্তু কিছুই কোনো দিন কিছু করতে হয় না। আর এদের প্রজেক্ট বেস পড়াশোনা আমেরিকাতে, তো প্রচুর প্রজেক্ট হয় এদের। তো এদের যে প্রজেক্টের ব্যাপারটা, সেটা আমি আমার ছেলেকেই জিজ্ঞেস করে জেনেছি। জিজ্ঞেস করতে থাকতাম যখন প্রথম এসেছিলাম এখানে। তো ওদেরকে টপিক দেয় টিচার, মানে আলাদা কোনো টপিকও দিতে পারে, আবার স্টাডি রিলেটেড টপিকও দেয়। স্টাডি রিলেটেডই বেশি হয়, আলাদা টপিকগুলো কমই দেয়। তবে সেটা টিচার দেয়, টিচারের উপরেই ডিপেন্ড করে টপিকটা। তো যে কোনো টপিক দিলে তারপরে ওদেরকে বলে দেয় রিসার্চ করতে, রিসার্চ নোট বানাতে। তো সেটা রিসার্চ করা এবং রিসার্চ নোট বানানো, সেটা স্কুলেও করতে পারো, ঘরে এসেও করতে পারো, যে কোনো ওয়েবসাইট থেকে। তো এবারে বাচ্চা নোট বানালো রিসার্চ করে, দিয়ে স্কুলে যখন যায় তখন ওদেরকে একটা ক্র্যাপ টেস্ট বলে করতে হয়। ক্র্যাপ টেস্ট মানে সেটা হচ্ছে, মানে তুমি যে ওয়েবসাইটটা ইউজ করেছ সেটা ট্রু না ফলস জানার জন্য। তো সেটা টিচারের সামনেই টেস্ট করতে হয়, ক্র্যাপ টেস্টটা। তো সেটা যদি রাইট হয়, তারপরে টিচার ওদেরকে একটা হ্যান্ড আউটস দেয়, মানে ওই একটা ওই রিসার্চ নোটের উপরে বেস করে কিছু কোশ্চেন অ্যান্সার করতে দেয়। সেটা হচ্ছে কনক্লুশন করতে হবে, এভিডেন্স দেখাতে হবে, আর রিজলভ দেখাতে হবে। তারপরে তুমি রিসার্চটা করতে পারবে, এরকম ব্যাপার। মানে তোমার রিসার্চটা কারেক্ট আছে, বা তুমি এরপরে যা যা করতে হবে সেগুলো টিচার বলে দেয়। মেনলি কিন্তু এটাই তাদের রিসার্চের মেথড, মানে এইভাবে চলতে হয় প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে। এখানে যেহেতু বাচ্চারা নিজেরা প্রজেক্ট করে, তাই জন্য এরা মানে ভালো শেখে আমার যেটা মনে হয়। আর যেটা ওই বললাম ক্র্যাপ টেস্ট, ওটার জন্য কোন ওয়েবসাইটটা ফেক আর কোনটা ঠিক, সেটাও ওরা শিখে যায় ছোটোর থেকেই, যে ওয়েবসাইট ফেক আছে অনেক। তো সেগুলো কিভাবে বের করতে হয় সেটাও শিখে যায় ওরা তাড়াতাড়ি। তো এইটা হচ্ছে সুবিধে, যেগুলো ফেক ওয়েবসাইট থেকে অনেক সময় চলে আসে, অনেকে করে ফেলে বাচ্চারা ভুলে হয়তো। তো টিচারই আবার হেল্প করে দেয় যে কোন ওয়েবসাইট থেকে করবে। তো এগুলো খুবই সুবিধে এগুলোর জন্য। তারপরে ওরা ফাইনাল যে প্রজেক্ট বানানো, সেটার কাজে লেগে পড়ে। দেখে নেয় টিচাররা যে সব রিসার্চ নোট, যেগুলো কনক্লুশন, এভিডেন্স, রিজলভ, ক্র্যাপ টেস্ট সব ঠিক আছে, তখনই ওরা হাতে নাতে প্রজেক্টটা বানাতে শুরু করে। এইভাবে ওদের প্রজেক্ট হয়। তো খুব সুবিধে এটার জন্য। আর এদিকে আমার রান্নাবান্নাও অনেক এগিয়ে গেছে, ডাল বানিয়ে নিয়েছি। আলু ভাজার জন্য দেখলেন আলুটা ব্লাঞ্চ করে নিয়েছি, ওই 1-2 মিনিটই করেছি, কিন্তু তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর ফোটা জলে দিই তো, তাই বেশি সময় রাখতে হয় না। ওই জলটা ফুটলেই তারপরে বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিই। তারপরে আমি জল থেকে ছেঁকে নিয়েছিলাম। তারপরে একটু ঠান্ডা জলেও দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি ওই 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটা শুকনো লঙ্কাকে কেটে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওই হালকা হাতে করতে পারে, নাহলে ওই ঝিকিয়ে ঝিকিয়ে করে নিয়েছি আমি। খুব সুন্দর কোটিং হয়ে যায় কিন্তু, আর একদম ক্রিস্পি হয় আলু ভাজাটা খেতে। তেল কিন্তু খুব বেশি লাগে না। এইভাবে আলু ভাজাটা করে নেবো আস্তে আস্তে, একটু হালকা আঁচে করলে ভালো ক্রিস্পি হবে। আর এদিকে মাছ ভাজাটা করবো বলেও তাওয়া বসিয়ে দিয়েছি। বাটার ফিশ বানাবো, তাই গার্লিকও দেবো, একটু গার্লিক কুচিয়ে নিয়েছি, আর বাটার দিয়েই মাছটা ভাজবো। আর ভাতও আমি করে নিয়েছি। আর বললাম না, এখানে ফাইনাল এক্সামের জন্যই খালি আমাদের প্রজেক্টের জিনিসপত্র কিনে দিতে হয়, বাকি কিচ্ছু করতে হয় না। বাকি ওদের নোট বানানো, প্রজেক্ট, রিসার্চ, এগুলো সব টিচাররাই হেল্প করে দেয় ওদেরকে। মাছগুলোই দিয়ে দিয়েছি, একটু কড়াইটা বেশি গরম হয়ে গেছে।
একটু গার্লিক দিয়ে দিয়েছিলাম, আবার ওপর থেকেও একটু দিয়ে দিয়েছি। এটাও আমি হালকা আঁচে ভাজবো, একটু উল্টে পাল্টে চারদিকটা ভেজে নেবো, কারণ মোটা তো মাছগুলো, খালি দু সাইড ভাজলে হবে না, একদম চারদিকেই আমাকে লাল লাল করে ভাজতে হবে। আর রাত্রিবেলার জন্য ওই সন্ধেবেলা যাবো, রাত্রিবেলা নয় মানে সন্ধেবেলায় চলে যাব, তো তার জন্য আমি ছোলাটা ভিজিয়ে রেখেছি, ছোলার তরকারিটাও বানিয়ে নেব। এটা আর এখন বানাবো না, এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে বানাবো। কুকারে আবার ডাল বেশি সময় থাকলে কেমন একটা হড়হড়ে হয়ে যায়, তাই বের করে নিলাম। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ডালে। দেখি ওদিকে আলু ভাজা আর মাছ ভাজা কত দূর হলো। যে লাল লাল হয়েছে, দাঁড় করিয়ে করিয়ে আমি করে নেব। আলু ভাজাটাও একটু উল্টে পাল্টে দেবো। আলু ভাজাটা এরকম ডাল ভাতে খেতে খুব ভালো লাগে। যে আঁচ লাগা একটু একটু শুরু হয়েছে। আপনি চাইলে একটু বেশি তেলও দিতে পারেন, তবে আমি একদম কম তেলেই ভাজছি। এই যে মাছ ভাজাও আমার হয়ে গেছে, নিয়ে নিচ্ছি এখন। আর আলু ভাজাটাও আমার হয়ে গেছে, নিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন না, একদম ক্রিস্পি হয়েছে, কিন্তু কোটিংটা থাকে তো ক্রিস্পি লাগে খেতে। কিন্তু গরম গরম খেতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলেই নরম হয়ে যায়। দেখুন মাছ ভাজাটাও ভারী সুন্দর, একটু অয়েলি ফিশ তো, এটা ভালো লাগে খেতে। এই যে বিকেলবেলা এখন যাব আমরা, রেডি হয়ে গেছি। আমার তরকারিটা ঠান্ডা করে আমি ওই ক্লিন র্যাপ লাগিয়েও দিয়েছিলাম, তারপরে ভাবলাম আরে আজকে তো ভিডিওটা করা হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ওদিকে ভাতটাও বানিয়ে নিয়েছি, ওই একটু মিষ্টি ভাতই বানিয়েছি বলতে পারেন, পোলাও টাইপের। ওই কাজু কিশমিশ আমন্ড ওগুলো দিয়ে, আর একটু শাহি জিরাও দিয়েছি। এই যে এসে গেছি তার বাড়িতে, এসে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আমাদের। কথা বলতে বলতে আমার আর ভিডিও করতে মনে ছিল না। ও যে রুটি বানিয়েছে সে একটু লুচিও বানিয়ে নিয়ে এসছে, তবে আটার লুচি। আর এই যে ভাতটা তো আমি নিয়ে এসেছি, ছোলার তরকারিটাও আমি নিয়ে এসেছি। আর দই বড়াটা আমরা আগে এক ট্রিপ খেয়ে নিয়েছি, তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আমরা খাবো। খাবো মানে আমরা একটু আজকে তাস খেলবো সবাই, তারপরে খেলে আবার খাবো, তখনও দেখাবো আপনাদেরকে। দই বড়াটাও খুব ভালো হয়েছিল খেতে। আমরা খেলেছিলাম নট অ্যাট হোম আর সত্যি সত্তা এরকম একটা কিছু ছিল, বাট আমার নামটা মনে পড়ছে না। সত্যি সেন্টার, সরি সত্যি সেন্টার। আর নট অ্যাট হোম, এই দুবার দুবার তিনবার খেলেছি, এই দুটোই মানে চেঞ্জ করে করে খেলা হয়েছে। এই যে দই বড়া খাচ্ছি আবার, সব ঘরে বানিয়েছে। তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি, বড়াটা তো নিজেই বানিয়েছে। অভি নিয়ে নিচ্ছে ফার্স্টে, তারপরে আমরা নেবো আস্তে আস্তে করে। তেঁতুলের চাটনিটাও খুব ভালো বানিয়েছিল। এই বছরের আমরাও এই প্রথম দই বড়া খেলাম, আমারও বানানো হয়নি, জানি না কবে বানাবো, দেখি। খুব মজা করলাম আমরা, আর খুব মজা করে খেলাম দই বড়াটা। এইগুলো ছুটির দিনে আমাদের খুব মজা হয়, শুক্রবারের রাত থেকে শনিবার, রবিবারটা খুব আমরা অ্যাভয়েডই করি, কারণ পরের দিন আবার অভির স্কুল থাকে সকাল সকাল, তাই জন্য আমরা রবিবারটা অ্যাভয়েড করি, কিন্তু শুক্রবার শনিবার আমরা খুব মজা করে নিই বন্ধুরা মিলে। এখানে তো আর কেউ নেই, এই বন্ধুরাই পরিবার বলতে পারেন বিদেশে। সবাই মিলে খুব মজা করে ডিনার করলাম, দই বড়া খেলাম, খুব আনন্দে কাটলো আজকের দিনটা আমাদের। এই হচ্ছে আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।